তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোপন রাখতে বলছিলেন, কিন্তু তিনি গোপন রাখেন নাই, প্রকাশ্যে ঘোষণা দিলেন। পরে মক্কার কুরাইশরা তাকে শাস্তি দেন। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমজম পানি হলো যার মধ্যে খাদ্যগুণ আছে। তাহলে এই জমজম এবং দুধ, এই দুটি খাদ্য, যে দুটি যদি কোনো ব্যক্তি পান করে তাহলে সে খাবার, অন্য খাবার খাওয়া ছাড়াও সে বেঁচে থাকে। এই দুটার মধ্যে খাদ্যগুণ এবং পানীয় গুণ দুটাই আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের ব্যাপারে বলেছেন যে আলবানুল বাকারি শিফা, যে গরুর যে দুধ আছে এই দুধটা হলো রোগ মুক্তি, মানুষের রোগ ব্যাধিকে ভালো করে। অসুমনহা দাওয়াউ, এবং এর যে চর্বি আছে এই চর্বিটা, গরুর চর্বি, এটা হলো মানুষের জন্যে রোগ মুক্তি, অর্থাৎ মানুষের রোগ ব্যাধি ভালো হয়। ওয়ালুহুমুহা ওয়ালুহুমুহা দা, এবং এর যে গোশত আছে এই গোশতে আছে রোগ ব্যাধি। তাহলে গরুর গোশতে আছে রোগ ব্যাধি, আর দুধ এবং তার যে চর্বি আছে এতে রয়েছে মানুষের রোগ মুক্তি, মানুষের রোগ ব্যাধি ভালো হয়। এই কারণে দেখবেন যে গরুর মাংসে যেমন অ্যানথ্রাক্স ধরা পড়েছিল একসময় বাংলাদেশে, তো এটা রোগ আছে, এই রোগটা হয় গরুর গোশত বেশি খেলে। এরপর যারা প্রেশারের রোগী তাদেরকে কিন্তু ডাক্তাররা গরুর গোশত খেতে নিষেধ করে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন গরুর গোশতে রোগ ব্যাধি আছে, সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আলেমগণ বলেছেন যে গরুর গোশতে রোগ ব্যাধি হবে, এখানে উদ্দেশ্য হলো হাদিসে যদি বেশি পরিমাণের কেউ খায়। ঠিক অনুরূপ একই বিধান আসবে চর্বির ক্ষেত্রেও। চর্বিতে রোগ ব্যাধি ভালো হয়, কিন্তু যদি চর্বি কেউ বেশি পরিমাণে খায় তাহলে এটাও তার জন্য ক্ষতিকর হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানলাম যে গরুর দুধে মানুষের রোগ ব্যাধি ভালো হয়। এরপর উটের দুধ সম্পর্কে আরেকটা হাদিস আসছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যা ইন্না রাহদান মিন উকাল সামানিয়াতান জাউ ইলাল মাদিনা ফাজতাওয়াউ আল মাদিনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উকাল গোত্রের 8 জন ব্যক্তি মদিনাতে আসে। মদিনাতে আসার পর ফাজতাউল মাদিনা, মদিনাটা তাদের জন্য রোগ ব্যাধির কারণ হলো, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হলো। মদিনার পরিবেশটা তাদের জন্য শারীরিকভাবে উপযুক্ত মনে হলো না, তারা সবাই জ্বরে আক্রান্ত হলো। জ্বরে আক্রান্ত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অনুমতি চাইল মদিনা ছেড়ে চলে যাও। তখন তিনি অনুমতি দিলেন না, বরং তাদেরকে বললেন, তোমরা ইলা জুদ বলা হয় উট যেখানে রাখা আছে, অর্থাৎ জাকাতের উটগুলি রমজা নামক স্থানে রাখা হতো, তো এখানে ওদেরকে যেতে বললেন। যাওয়ার পর সেখানকার এই উটের দুধ এবং পেশাব পান করতে বললেন। তারা দুধ এবং পেশাব পান করলো। পান করার কিছুদিন পর তারা সুস্থ হলো এবং তারা শারীরিকভাবে মোটা হয়ে গেল। তাহলে তারা সুস্থ হয়ে গেল এবং মোটা হলো। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে উটের দুধেও রোগ ব্যাধি ভালো, কারণ এই যে 8 জন ব্যক্তি তারা এই উটের পেশাব এবং দুধ পান করার পর তাদের স্বাস্থ্য ভালো হয়ে যায়। যদিও স্পষ্টভাবে আসে না হাদিসে, কিন্তু এই হাদিস থেকে বোঝা যায় যে রোগ ব্যাধি ভালো হয় উটের দুধেও। তবে এই গোত্রের শেষ পরিণতি হয়েছিল তারা মুরতাদ হয়ে যায়। তারা সুস্থ হয়ে যাওয়ার পর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাখাল ছিল ওই স্থানে, সেই রাখালের নাম ছিল রবাহ। এই রবাহ নামক রাখালকে হত্যা করার পর উটগুলি চুরি করে নিয়ে যায়। এরপর সালমাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দেখে ফেলেন, তিনি জানতে পারেন যে তারা উট চুরি করতেছে। তখন তিনি একাই তাদের পিছু নেন। তিনি তীরন্দাজ ছিলেন, যোদ্ধা ছিলেন, তখন তিনি ওদের পিছু নেন। এরপর
অনেকক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী পাঠান, তারা এসে এরপর এদেরকে হত্যা করেন সবাইকে। তো এরা মুরতাদ হয়ে যায়। কিন্তু এই হাদিস থেকে আমাদের যে আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা হলো যে উটের দুধ এবং সেই সাথে গরুর দুধ উভয়টা হলো মানুষের রোগ ব্যাধি ভালো করে। এরপর মহান রব্বুল আলামিন আরও এই পশুর মধ্যে যে গুণাগুণ রয়েছে যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয় সেই কথা উল্লেখ করলেন, ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন, এই জীবজন্তুর পিঠে তোমরা চড়ো, ওয়া আলাল ফুলকি তুহমালুন, এবং সেই সাথে যে নৌযান আছে, সমুদ্র পথে যে সকল নৌযান চলে সেই নৌযানে তোমরা আরোহণ করো। তাহলে এদের পিঠে এবং নৌযানের উপর তোমরা আরোহণ করো। এখানে এই নৌযান বা এই জীবজন্তুর পিঠে চড়াটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের প্রধান বাহন ছিল। তারা এই দুই পথেই চলাফেরা করত। ব্যবসায়ী উদ্দেশ্যে তারা যখন সফর করত মূলত এই স্থলভাগে উট, গাধা, ঘোড়া এগুলার উপর চড়তেন, আর জলযান তখন নৌকা ছিল, জাহাজ ছিল, সেগুলিতে তারা চলতেন। তো আল্লাহ তাআলা এই দুটি নিয়ামতের কথা স্মরণ করে দিলেন। কিন্তু এখন আধুনিক যুগে যে সকল নৌযান এবং সেই সাথে আকাশপথে যে চলাচল এ সম্পর্কে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। মহান রব্বুল আলামিন এই সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন ওয়াল খাইলা ওয়াল বিগারা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ তাআলা ঘোড়া সৃষ্টি করেছেন, গাধা সৃষ্টি করেছেন এবং খচ্চর সৃষ্টি করেছেন, লিতার কাবুহা, যেন তোমরা তার উপর আরোহণ করতে পারো, ওয়াজিনা, এবং এটা হলো তোমাদের জন্য সৌন্দর্য, তোমাদের পরিবেশ রক্ষাকারী। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এবং আল্লাহ তাআলা এমন যানবাহন তৈরি করবেন যা তোমরা এখনো জানো না। গাড়ির আবিষ্কার, বিমানের আবিষ্কার এবং আরও উন্নত যে সকল নৌযান চালু হয়েছে এগুলি পরবর্তীতে সৃষ্টি হয়েছে, যেটা সাহাবাদের যুগে ছিল না, এখন আমাদের যুগে আছে। কিন্তু আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন ওয়ায়াখলুকু, এটা মুজারের সিগা। মুজারে মানে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই বোঝায়। তার মানে আমাদের যুগে যে বিমান তৈরি হয়েছে, অন্যান্য নৌযান তৈরি হয়েছে, এরপরেও আরও দিন যত গড়াবে আরও আধুনিক এই যানবাহন তৈরি হবে। ওয়ায়াখলুকু, এবং তিনি সৃষ্টি করেন বা সৃষ্টি করতেছেন এবং ভবিষ্যতে করবেন, মা লা তা'লামুন, যে যানবাহন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। অর্থাৎ সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন যে ওই সময়ে আরও যে ভবিষ্যতে যে সকল যানবাহন আসবে সে সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, যেটা আমরা এখন দেখতেছি, এবং ভবিষ্যতে আল্লাহ তাআলা এমন যানবাহন তৈরি করবেন যেটা সম্পর্কে আমাদেরও ধারণা নেই। তো এটা ভবিষ্যৎ, বর্তমান সবকে বোঝায়। এরপর মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের যে ঘটনা সেটা উল্লেখ করেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছিলাম। তখন তিনি তার কওমকে লক্ষ্য করে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার উপাসনা করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো মাবুদ নেই। অর্থাৎ ইলাহ মানে মাবুদ, যার উপাসনা করা হয়, উপাসনা পাওয়ার যোগ্য একমাত্র হলেন আল্লাহ তাআলা। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, অন্যায় অশ্লীল কাজ পরিহার করবে না? ফাকাল আল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম। তখন তার কওমের মধ্যে যারা সর্দার, নেতৃস্থানীয় ব্যক্তি, তারা বলল, মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, তিনি তো তোমাদের মতো একজন নবী, মানুষ। তোমরা যেমন একজন মানুষ, তিনিও নূহ আলাইহিস সালামও অনুরূপ একজন মানুষ। ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম, তিনি চান তোমাদের নেতৃত্ব দিতে, নেতা হতে চান, এটা হলো তার উদ্দেশ্য। এই কারণে তিনি মিথ্যা বলতেছেন যে আমার কাছে ওহী আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলা তোমাদেরকে মূর্তির পূজা ছাড়তে বলেছেন ইত্যাদি বলতেছে, শুধুমাত্র তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য। ওয়ালাউ শাআ আল্লাহু লা আনজালা মালাইকাতাম, যদি আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চাইতেন, অর্থাৎ আমরা যে মূর্তির পূজা ছাড়বো, এটা যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে লা আনজালা মালাইকা, ফেরেশতাকে নবী হিসেবে পাঠাতেন।
মানুষ হিসেবে আমাদের মধ্য থেকে একজনকে নবী হিসেবে পাঠাতেন না, বরং ফেরেশতাকে পাঠিয়ে দিতেন, যে ফেরেশতা এসে আমাদের মাঝে বলতো যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তির পূজা ছাড়ো। মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন, আমরা এমন কথা যে মানুষের মধ্য থেকে কেউ আল্লাহর পক্ষ থেকে নবী হয় এ কথা আমরা ইতিপূর্বে শুনি নাই। অর্থাৎ তারা জানতো আগের ইতিহাস, আদম আলাইসাল্লাম এসেছেন, ইদ্রিস আলাইসাল্লাম এসেছেন নূহ আলাইসাল্লামের আগে, এগুলা ইতিহাস তারা জানতো, কিন্তু অস্বীকার করতেছে তারা। ইন হুয়া ইল্লা রাজুলুন বিহি জিন্নাহ, তিনি তো মাত্র একজন এমন ব্যক্তি যিনি হলেন পাগল, যার মধ্যে পাগলামি আছে। ইন হুয়া ইল্লা বিহি রাজুলুন বিহি জিন্নাহ, অর্থাৎ যার মধ্যে পাগলামি গুণাগুণ আছে, বৈশিষ্ট্য আছে। ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন, তোমরা অপেক্ষা করো তার মৃত্যু পর্যন্ত, কারণ সে মারা গেলে এরপরে আর কেউ এই দিনের দিকে, এক তাওহীদের দিকে কেউ আহ্বান করবে না। ক্বালা রাব্বি ইনসুরনি বিমা কাযযাবুন, তখন যেহেতু তারা নূহ আলাইহিস সালামকে গালিগালাজ তথা পাগল হিসেবে আখ্যায়িত করেছে, নূহ আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি ইনসুরনি বিমা কাযযাবুন, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তারা যে আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে এর বদলা স্বরূপ তুমি আমাকে সাহায্য করো। তখন আল্লাহ তাআলা বললেন ফাআওহাইনা ইলাইহি আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, তখন আমি তার কাছে ওহী করলাম, নির্দেশ দিলাম যে তুমি নৌকা তৈরি করো আমার চোখের সামনে, ওয়া ওয়াহিনা আমার নির্দেশে তুমি নৌকা তৈরি করো এবং আমার চোখের সামনে। তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেছেন আমার চোখ আছে, এটা হলো আল্লাহ তাআলার চোখ আছে, আমাদেরকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। এখানে কোনো তাবিল, ব্যাখ্যা, অপব্যাখ্যা করা যাবে না যে চোখ মানে কুদরতি চোখ, অন্তরের চোখ, যে অন্তর দিয়ে আমরা অনেক কিছু কল্পনা করতে পারি, যে ৭ আসমান ঘুরে আসতে পারি, আমাদের কল্পনা দিয়ে ইত্যাদি ব্যাখ্যা যে সকল ব্যক্তিরা করে, কোরআনের কোনো আয়াত টিকে থাকবে না যদি কেউ এইভাবে অপব্যাখ্যা করে। তার মানে আল্লাহ তাআলা আমরা যা বুঝি, আল্লাহ তাআলা কোরআনটা অবতীর্ণ করেছেন আরবি ভাষায়, আরবরা যেভাবে বোঝে আল্লাহ তাআলা সেই ভাষাতেই তাদেরকে সম্বোধন করেছেন। এখন যদি আল্লাহ তাআলা যদি কোনো ভিতরের কোনো অর্থ বোঝানোর জন্যে যদি আয়াত অবতীর্ণ করতেন, যে এর মধ্যে অন্য অর্থ, উদ্দেশ্য, চোখ মানে চোখ না অন্তর ইত্যাদি যদি বুঝাইতেন, তাহলে কোরআনের কোনো আয়াত, কোনো আহকাম, বিধিবিধান কোনোটাই টিকবে না। এই কারণে সুফিবাদরা প্রতিটা আয়াতের কি করে, গোপনীয় একটা ব্যাখ্যা করে। প্রতিটা আয়াতের সুফি যারা আছে এবং সেই সাথে শিয়ারা যারা আছে, প্রতিটা আয়াতের তাদের আলাদা আলাদা তাফসির আছে, আলাদা গোপনীয় একটা ব্যাখ্যা আছে। এই কারণে তারা কাফের। গোপনীয় নিজস্ব নিজেদের বানানো, অর্থাৎ নামাজ মানে নামাজ উদ্দেশ্য, জাকাত মানে জাকাত উদ্দেশ্য না, তাহলে হজ মানে হজ না, তাহলে কি বাকি থাকলো? হজ মানে তাদের যে ইমাম আছে সেই ইমামের কবর জিয়ারত করা, বছরে একবার হলেও তার কবর জিয়ারত করা, অথবা যদি ইমাম জীবিত থাকে সেই ইমামকে দেখতে যাও। কারণ হজ শব্দের আরবি অর্থ হলো জিয়ারত করা, ইচ্ছা পোষণ করা, শাব্দিক অর্থ থেকে অর্থ বানিয়ে নিল যে তাদের ইমামকে দেখতে যাওয়া, কাবা ঘরে এসে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজের বিধান দিয়েছেন এর নাম হজ। তাহলে এইভাবে যারা ব্যাখ্যা করে কোরআনে, সুফিবাদরা এবং সেই সাথে শিয়ারা, ইসমাইলিয়ারা, দুরুজরা, নুসাইরিয়ারা, এই সকল ফিরকারা, এরা হলো সবাই কাফের। কারণ কোরআন আল্লাহ তাআলা সম্বোধন করেছেন আরবদেরকে, আরবরা যেভাবে বুঝে সেভাবেই আল্লাহ তাআলা সম্বোধন করেছেন তাদের আকল অনুযায়ী, বেরেন অনুযায়ী। আমাদেরকেও সেইভাবে বুঝতে হবে, নিজেদের মন গড়া অপব্যাখ্যা করা যাবে না। এখানে আল্লাহ তাআলা বলেছেন আমার চোখ আছে, আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহ তাআলার চোখ আছে। কিভাবে আছে, কিভাবে দেখেন, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই, অবহিত করেন নাই, আমরা এই বিষয়ে মন্তব্য করব না। শুধু আছে, এটা মানুষের মতো চোখ কিনা অন্য ব্যক্তির সাথে তুলনা দেওয়া যাবে না। লাইসা কামিথলিহি শাই, কোনো কিছুই আল্লাহ তাআলার মতো না, তাহলে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর সাদৃশ্য দেওয়া যাবে না কোনো বস্তুর সাথে, কারণ প্রত্যেকেরই চোখ আলাদা,
কারোর চোখের সাথে কারোর চোখ মেলে। আমরা মানুষ, কিন্তু মানুষ হইলেও এ কারণে চোখের আলাদা কি আছে, ফিঙ্গার আছে, আঙ্গুলের ছাপ, এই যে যে রেখাগুলো, এটিও একজনের সাথে আরেকজনের মেলে না। তাহলে আল্লাহ তাআলার চোখ কেন মানুষের মতো হইতে যাবে? আল্লাহ তাআলার চোখ আল্লাহ তাআলার জন্য যেভাবে উপযুক্ত সেভাবেই আছে, সেই মান রাখতে হবে। এইভাবে যত সিফাতগুলি উল্লেখ হয়েছে, 8টি গুণাগুণ, এই আল্লাহ তাআলার যে জাত সম্পর্কীয় 8টি গুণাগুণ আমরা বলেছিলাম, চোখ এবং সেই সাথে চেহারা ইত্যাদি, যে 8টা গুণাগুণের কথা উল্লেখ করেছিলাম। এই 8টা গুণাগুণ হলো আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে 8টা গুণাগুণ আছে। কিভাবে আছে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, আমাদেরকে অবহিত করেন এবং কোনো মাখলুকের সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। এরপর মহান রব্বুল আলামিন বললেন যে ফাইদা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, এরপর যখন আমার নির্দেশ এসে যাবে এবং চুলাগুলি যখন প্লাবিত হবে, অর্থাৎ আলামত হলো যে বন্যা আসবে, আর আলামত হলো যে যে সকল চুলা আছে যেখানে রান্নাবান্না করা হয়, এই চুলা দিয়ে পানি বের হবে, ফোয়ারা। ফোয়ারা ফোয়ারা মানে নিচ থেকে যে অজস্র ধারায় যে পানি বের হয়, এটাকে ফোয়ারা বলা হয়। ওয়াফারাত তান্নুর, চুলা যখন প্লাবিত হয়ে যাবে, ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইন, তখন আপনি প্রতিটা প্রাণীর এক জোড়া করে করে আপনি আপনার নৌকায় তুলবেন। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু মিনহুম, আর তারা সবাই ধ্বংস হয়ে যাবে, তবে তারা ব্যতীত যাদের উপর আমার নির্দেশ পূর্ব থেকে অবধারিত হয়েছে। অর্থাৎ শুধুমাত্র বেঁচে থাকবে তারাই যারা আপনার সাথে ঈমান এনেছে, যাদেরকে আমি নিরাপত্তা দিয়েছি যে এরা ধ্বংস হবে না, শুধুমাত্র তারাই, যারা মুমিন তারাই শুধুমাত্র মুক্তি পাবে, আর বাকি সবাই ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালাম, আর সাবধান, আমার কাছে আপনি দোয়া করবেন না তাদের ব্যাপারে যারা শিরিক করত। শিরিককারীদের কোনো ব্যক্তির ব্যাপারে আমার কাছে আপনি সুপারিশ করবেন না। ইন্নাহুম মুগরাকুন, কেননা তারা সবাই ডুবে মারা যাবে। অর্থাৎ উদ্দেশ্য ওনার ছেলে কেনান, সে কি ছিল? কাফের ছিল, মূর্তির পূজারী ছিল। তো আল্লাহ তাআলা সাবধান করে দিলেন যেন সেও ডুবে মরবে, তার ক্ষেত্রে যেন আপনি আমার কাছে দোয়া না করেন। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ তাআলা বললেন, নূহ আলাইহিস সালামের ধারণা ছিল যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছে যে তোমার পরিবারদেরকে আমি নিরাপত্তা দেব। তো যেহেতু ছেলে, তো নূহ আলাইহিস সালাম মনে করলেন সেও আমার ছেলে, আমার পরিবারের সদস্য, এই হিসেবে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, তাকেও আমার নৌকায় ওঠার তৌফিক দান। তখন আল্লাহ তাআলা বললেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের সদস্য না। অর্থাৎ তাহলে বোঝা যায় যে ঈমানের ভিত্তিতে হলো সম্পর্ক, ঈমানের ভিত্তিতে হলো মুসলিমদের সম্পর্ক। মুমিন মুসলিম ঈমান আছে, খালাস, এর ভিত্তিতেই আমাদের সম্পর্ক। যদি কোনো ব্যক্তি ঈমানদার না হয়, কাফের হয়, সে আপনার পিতা হোক মা হোক, সে আপনার পরিবারের সদস্য হিসেবে গণ্য হবে না। এই কারণে ইসলামে কিন্তু মিরাস হারাম করা হয়েছে। যদি দুই ধর্মের হয় তাহলে একজন আরেকজন থেকে মিরাস পাবে না। অর্থাৎ মুসলিম ব্যক্তি কোনো কাফের ওয়ারিশ হবে না, যদিও সে তার পিতা হয়। কিন্তু দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে কাফের হলেও পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে। এরপর মহান রব্বুল আলামিন বললেন ফাইদা ইস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলকি ফাকুল আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিয যালিমিন, যখন আপনি নৌকায় উঠবেন আপনি এবং আপনার সাথীরা, তখন বলুন যে সেই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাদেরকে এই অত্যাচারী এবং শিরিককারী কওম থেকে যিনি আমাদেরকে মুক্তি দান করেছেন, সেই আল্লাহ তাআলার জন্যে সমস্ত প্রশংসা। ওয়াকুর রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন, এবং আপনি বলুন যে রব্বি আনজিলনি মুনজালা, হে আল্লাহ তুমি আমাকে এমন বরকতময় একটা স্থানে অবতরণ করাও। ওয়া আনতা খায়রুল মুনজিলিন, নিশ্চয়ই তুমি উত্তম অবতরণকারী। এটা কোন জায়গায় ছিল? ফাস্তাওয়াত আলাল জুদি পর্বতে এসে নূহ আলাইহিস সালামের নৌকাটা থেমে গেল। এটা বর্তমান তুরস্কে
এই জুদি পর্বত আছে, এখানে নূহ আলাইহিস সালামের নৌকাটা থামে এবং সেখানেই তিনি অবতরণ করেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন ওয়া ইন কুন্না লামুবতালিন, নিশ্চয়ই এহাতে অর্থাৎ নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার মাঝে নিদর্শন রয়েছে। ওয়া ইন কুন্না লামুবতালিন, যদিও আমি তাদেরকে পরীক্ষায় ফেলেছিলাম, অর্থাৎ নূহ আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছিলেন, তারা পরীক্ষায় ব্যর্থ হয়েছে। নবীকে প্রেরণ করাটাই হলো ওই কওমের জন্য পরীক্ষা। যদি তারা ঈমান আনে, আমাদের উম্মত বাদ দিয়ে বাকি সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা কী করেছেন? নবীর উপস্থিতিতে শাস্তি দিয়ে ধ্বংস করেছেন, অথবা ঈমান আনলে মুক্তি দান করেছেন। কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আচরণ করেন নাই, বরং নিরাপত্তা দিয়েছেন যে আপনি যতদিন আছেন তাদের মাঝে জীবিত, ততদিন পর্যন্ত আমি তাদেরকে ধ্বংস করব না। শাস্তি দিয়ে, একক শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করব না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে ইস্তেজাবা, আনসার হাসপাতালের পাশে যে মসজিদ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া করেছিলেন। তার মধ্যে একটা দোয়া হলো যে হে আল্লাহ, আপনি আমার কওমকে আসমানি গজব দিয়ে একবারে ধ্বংস করে দেবেন না। এই নিরাপত্তাটা আছে, এই দোয়াটা কবুল হয়েছে, একবারে ধ্বংস করবেন না। অর্থাৎ কোনো জায়গায় কোনো গোত্রকে, হয়তো কোনো একটা ছোট সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করলেও আল্লাহ তাআলা পুরা মুসলিম, গোটা মুসলিম বিশ্বকে একই সাথে শাস্তি দিয়ে কী করবেন না? ধ্বংস করবেন না। তুম্মা আনশা'না মিন বা'দিহিম করনান আখারিন, নূহ আলাইহিস সালামের পরে আমি আরও অসংখ্য জাতি সৃষ্টি করেছিলাম। ওয়া আরসালনা ফীহিম রাসূলাম মিনহুম, আমি তাদের মধ্য থেকে রসুল প্রেরণ করেছিলাম এই মর্মে যে আনি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সেই নবী রাসূলগণ তারা আহ্বান করেছিলেন আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের সত্য কোনো মাবুদ নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি মুত্তাকি হবে না, তাকওয়াবান হবে না, অন্যায় অশ্লীল কাজ পরিহার করবে না। অর্থাৎ তাকওয়ার সঙ্গে আমরা বলেছিলাম যে তাকওয়া বলা হয়, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তারকু মা নাহাল্লাহ ওয়া আদাউ মা আফতারাদাল্লাহ, আল্লাহ তাআলা যা ফরজ করেছেন সেই ফরজ আদায় করা, আর যে সকল জিনিস হারাম করেছেন, নিষেধ করেছেন, সেগুলি পরিহার করা, এর নাম হলো তাকওয়া। তাহলে এটাই প্রকৃত সংজ্ঞা। আরও সংজ্ঞা আছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অন্যান্যরা বলেছেন, কিন্তু এই সংজ্ঞাটাই হলো প্রকৃত। তাহলে কেউ যদি ফরজ আদায় করে তাহলে সে নাজাত পাবে। হারাম, অন্যায়, অশ্লীল, হারাম কাজ যেগুলি আছে সেগুলি যদি পরিহার করে, সাথে যদি ফরজ আদায় করে, তাহলে সে মুক্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহ রাসূল, ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি হয়ে গেছে, আপনি আমার জন্য সংক্ষেপে বর্ণনা দেন। তখন তিনি বললেন, তুমি সালাত আদায় করবে, ইল্লা আনতা তাওয়া, তবে নফল, ফরজ সালাত, তবে যদি তুমি নফল আদায় করতে চাও তোমার ব্যাপার। এরপরে বললেন তুমি রোজা রাখবে, তবে যদি তুমি নফল রাখতে চাও, নফল রোজা, এটা তোমার ব্যাপার। এরপরে তুমি হজ করবে, তবে যদি নফল হজ করতে চাও বা উমরা করতে চাও, এটা তোমার ব্যাপার। তখন এই সাহাবী লাস্টে কি বললেন যে